হ্যালো এভরিওয়ান, ইজিজিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বন্যদে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু কোনো ক্লাস নিয়ে আসিনি। আজকে হচ্ছে টুকিটাকি জিনিস যেগুলো আমি নিত্যদিন ইউজ করি, যেগুলো আমার কাজকে সহজ করে, ওইগুলো মাঝে মাঝে ভাবলাম যে আপনাদের সাথেও তো শেয়ার করা যায়। আপনাদের যদি মনে হয়, যদিও বা এইগুলো নিয়ে অনেক অনেক টিউটোরিয়াল আছে, তো আপনাদের কাছে মনে হয় যে না, এইভাবে টুকটাক জিনিসগুলো শেয়ার করলে আপনাদের জন্য ভালো হবে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যেন আমি আমার যে জিনিসগুলো ইউজ করি সবসময় আপনাদেরকে দেখাতে পারি। আচ্ছা, আজকে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে স্ক্রিনশট। দেখেন, আমাদের স্ক্রিনশট কিন্তু ইয়ে দিয়ে নিতে পারি, স্নিপিং টুল দিয়ে আমরা নেই, তাই না? তো স্নিপিং টুল ছাড়াও আমরা যদি এই দেখেন, আমি যে স্ক্রিনশটটা দিয়ে কাজ করি সেটা কেমন আগে দেখাই। F12 এর পাশে যে প্রিন্ট স্ক্রিনের যে আছে পিআরটিএসসি যে বাটনটা আছে, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্রয়োজনীয় অংশ আমি ড্র্যাগ করে দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে? ধরেন আমি অতটুক চাই, দেখাইলাম। ইভেন মজার বিষয় হচ্ছে এই জায়গায় আপনি ওকে হাইলাইট করে দিতে পারবেন। কেমন? ধরেন এই যে একটা আছে না, রেক্টাঙ্গল দিয়ে যে আমি এই জায়গাটা দেখা যাচ্ছি। এরপরও আরো মজার বিষয় আছে, দেখেন এই যে এই এরোগুলো দিয়ে দেখাই দিব, এই যে দেখো তুমি এটা, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কিছু লিখতে চাইলে এটা ইউজ করতে পারবো, ইজি জি ডি, ঠিক আছে? এগুলো লিখতে পারলাম। তার ওটা কি, লাইন টুল। লাইন টুল, লাইন দিয়ে কোনো কিছু দেখাইতে চাইলে দেখাইতে পারবো। তারপর কি আছে, মার্কার। মার্কারও আছে, দেখেন মার্কার, ঠিক আছে? আবার মার্কার কালার চেঞ্জ করা যাবে, এদিকে ক্লিক করলে আপনার প্রয়োজন হয়েছে আপনি কালার চেঞ্জ করলেন। মজা না? ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই দেখেন, এই যে দেখেন। তারপর হচ্ছে এই যে টেক্সট, টেক্সট দিয়ে আবার সুন্দর করে টেক্সট লিখা যাবে। টেক্সট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে টেক্সট, এই টেক্সট আবার কাজ করতেছে না কেন? এই যে ঘর আসছে, হ্যালো হ্যালো ইজিজিডি, ইজিজিডি, ঠিক আছে? এরকম। তারপর ধরেন এটা কি, এটা হচ্ছে আন্ডু, কন্ট্রোল জেড। আমি যদি এটা না চাই তাহলে কন্ট্রোল জেড। আচ্ছা, এদিকে আর কিছু বিষয় আছে, আমি যদি এটা কেটে দিতে চাই তাহলে ক্রস দিব। তো মজার বিষয় হচ্ছে, আরো মজার বিষয় হচ্ছে এদিকে এটাতে ক্লিক করি, এই যে এটাতে, এই অপশনটাতে ক্লিক করলে একটা লিংক একটা ক্রিয়েট হবে। এর মানে বুঝাচ্ছি, জাস্ট ক্লিক করি, আগে ক্লিক করলাম, ক্লিক করে কি দেখাচ্ছে, একটা লিংক ক্রিয়েট হবে, জেনারেট হবে। হ্যাঁ, এই দেখেন লিংক একটা ক্রিয়েট হয়েছে, কপি করুন। কপি করলাম, কপি করার পর আপনি ধরেন একজনকে লিংকটা দিলেন, ওই একজন একটা লিংকটা কপি করে তার যে কোনো একটা ব্রাউজারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে, এন্টার যদি প্রেস করে, সে এই স্ক্রিনশটটা দেখতে পাবে। তাহলে আসুক, আমরা ওয়েট করি। এই দেখছেন, মজা না? এই স্ক্রিনশটটা কিন্তু অনেক কাজের, ঠিক আছে? এবং ধরেন আপনার এছাড়াও যে বিষয়গুলো আছে, যে আমি যদি ধরেন স্ক্রিনশটে ক্লিক করলাম, আমি এটা যদি সেভ করতে চাই, বা এই যে শেয়ার, এদিকে শেয়ারও কিন্তু অপশন আছে। আপনি ইয়েতে সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? গুগলে দিতে পারবেন। তারপর হচ্ছে এগুলো আবার প্রিন্টও করা যাবে এটা দিয়ে দিয়ে, ঠিক আছে? কপি করে কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিলাম। যদি ধরেন আমি কোথাও পেস্ট করতে চাচ্ছি, যেমন ধরেন ইলাস্ট্রেটরে যদি গিয়ে আমি পেস্ট করতে চাই, কন্ট্রোল ভি, ঠিক আছে? পেস্ট হয়ে যাবে। তারপর আপনি ধরেন কোনো গ্রুপে, ফেসবুকে যদি দেন পেস্ট হবে, হোয়াটসঅ্যাপে দিলে, মেসেঞ্জারে টাসেঞ্জারে দিলে পেস্ট হবে। আচ্ছা, তারপর হচ্ছে আর হচ্ছে ধরো আবার স্ক্রিন করলাম, নিলাম। এই যে এখন যদি আমি সেভ করতে চাই, কন্ট্রোল এস দিতে হবে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস। এই যে দেখা যাচ্ছে সেভ হয়েছে, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে ও আমার নিয়ে যাবে কোথায় সেভ হয়েছে, ঠিক আছে? সরি, আমার ইয়েটা আসতেছে না, উইন্ডোজটা দেওয়ার পরে ইমেজ আসতেছে না, ঠিক আছে? আপনাদের অবশ্যই আসবে এই যে ইমেজটা, ঠিক আছে? এই যে প্রিভিউটা হচ্ছে এরকম। আচ্ছা, এই হচ্ছে আমি স্ক্রিনশট ইউজ করি এটা। আর এই স্ক্রিনশটটার নাম হচ্ছে লাইট শট, লাইট শট, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিভাবে ইউজ করবেন আর কিভাবে ইনস্টল করবেন। হ্যাঁ, তো আমার যেহেতু ইনস্টল আছে, তাহলে প্রথমে আমি একটু রিমুভ করে নিই। আর একটা কথা হচ্ছে, আপনারা যখন এই আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা যদি কোনো কমেন্ট করেন, একটু লাইক দেন, আপনাদের কি খুব বেশি ক্ষতি হবে বলেন তো? যদি ক্ষতি না হয়ে থাকে, একটু কমেন্ট করবেন, একটু লাইক দিবেন, পসিবল হয় একটু শেয়ার দিবেন। হ্যাঁ, আর যদি মনে হয় যে আমার আপনার ক্ষতি হবে, তাহলে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কমেন্ট করবেন, এপ্রিসিয়েট করবেন। হ্যাঁ,
কারণ এপ্রিসিয়েট যখন পাই তখন কাজটা আরো ভালো লাগে যে না ওদেরকে আরো কিছু শেখানোর চেষ্টা করতে পারি। আচ্ছা, তো আমরা এদিকে এসে কি লিখবো? লাইট শট, LIGHTSHOT, লাইট শট। জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এদিকে ডাউনলোডে ক্লিক করতে পারি। ডাউনলোড ক্লিক করার পরে এই যে উইন্ডোজ, আমাদের কিন্তু উইন্ডোজ, ম্যাক হচ্ছে যে অ্যাপেলের কম্পিউটার, আমাদের অ্যাপেলের কম্পিউটার উইন্ডোজই থাকে। তাহলে যে ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করতেছি, এই যে ইনস্টল আসতে, ডাউনলোড করতে বলতেছে, স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। ছোট্ট, অনেক ছোট্ট। ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে এই যে, তারপরে এখন এটা সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, অ্যাকসেপ্ট দিতে হবে। এদিকে কি দিতে হবে? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, নেক্সট। হয়ে গেছে। দেখছেন কত সহজ, ইজিলি আপনি এখন আপনি PRTS এটা যদি দিলেই জাস্ট সিলেক্ট হয়ে যাবে। দেখতে পেয়েছি। এখন কন্ট্রোল এস, এই জায়গায় গিয়ে আমরা আমাদের নোটিফিকেশন চেঞ্জ করতে পারবো। এগুলো দরকার নাই আপাতত। এটা ছিল লাইট শটের একটা ছোট্ট একটা ভিডিও, কেমন হলো জানাবেন। আর হচ্ছে অবশ্যই 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 যদি আপনাদের ক্ষতি না হয় কমেন্ট করবেন প্লিজ, লাইক করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ইজিজিডির পাশে থাকার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ।